Hello guys. So today we will discuss a very important thing. As you can see, আমি আজকে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করব। আসলে কি হয়, একটা সময় পর আমরা যত স্টুডেন্টস থাকি বা অ্যাসপিরেন্টস যারা আছে তারা আমরা সবাই চেষ্টা করি যে একটা সার্টেন টাইম পর লাইফে একটা পার্মানেন্ট কিছু সেটেলমেন্ট করার, একটা ভালো কিছু করার, একটা ভালো এক্সাম ক্র্যাক করার, যাতে আমরা খুব একটা ভালো লাইফ লিড করতে পারি। তো এই যে প্রিপারেশন যে আমরা নিই এক্সামস গুলোর জন্য, এগুলো আমরা যদি দেখি বেশিরভাগ ছেলে কিন্তু আমরা প্রিপারেশন জাস্ট নিয়েই যাচ্ছি পড়েই যাচ্ছি, বাট উই আর নট এবল টু ক্র্যাক দ্য এক্সাম। তো যখনই এই ক্র্যাক করতে পারছি না, এর পেছনে অনেকগুলো কারণ আছে। তো আমার মনে হয় আই ক্যান হেল্প ইউ ইন দিস কেস, বিকজ আমি যখনই বলছি আই ক্যান হেল্প ইউ, তার মানে এই নয় যে আমি কোনো ইউটিউব দেখে এসেছি বা আমি কোনো কারোর সাথে কথা বলেই আজকে ভিডিওটা বানাচ্ছি। ইট ইজ ফ্রম মাই এক্সপিরিয়েন্স। আর এক্সপিরিয়েন্স যখন আমি কথাটা বললাম, তার মানে এই নয় যে জাস্ট একটা দুটো এক্সপিরিয়েন্স। আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অ্যাকচুয়ালি। তার জন্য আমার মনে হয় আই ক্যান গাইড ইউ ইন এ বেটার ওয়ে টু ক্র্যাক এনি ফর্ম অফ এক্সাম, whether it is private or it is government. তো আজকে যে সেশনটা হবে খুবই শর্টে করার চেষ্টা করবো, কেননা আমার এখানে অনেক কিছু বলার আছে। বাট হোয়াট আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আমি কিন্তু পুরো জিনিসটা কিন্তু আমি কি করব না, আমি স্প্লিট করব, মানে দু তিনটে সেশনে। তো কিভাবে স্প্লিট করব সেটা কিন্তু আমি আজকে পুরো ভালো করে বুঝিয়ে দেবো। তো ইফ ইউ আর ইন্টারেস্টেড, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাকচুয়ালি, বিকজ আই নিড সাম মোটিভেশন টু মেক অল দিস ভিডিওস নো। তো তোমরা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো তোমাদের যত ফ্রেন্ডস আছে যারা সত্যি চায় যে এই ফিল্ডে কিছু ভালো কিছু করার, আই মিন টু ক্র্যাক এনি ফর্ম অফ এক্সাম। ঠিক আছে, তো চলো আমি পুরো ব্যাপারটাকে আজকে মানে তিনটা জিনিসে ভেঙে দেবো। তো লেট মি জাস্ট এক্সপ্লেন ইন এ বেটার ওয়ে। তো আই হ্যাভ মানে আমি কিছু প্ল্যান করেছি যেটা আমার মনে হয় তোমাদের সবাইকে খুব হেল্প করবে আজকের এই ভিডিওতে। ঠিক আছে, দেখো বস, যে কোনো তুমি যদি দেখো না, যে কোনো ফর্ম অফ এক্সামস আমরা যদি ভালো করে দেখি, আমরা সেটাকে কিন্তু তিন চারটে পদ্ধতিতে ভাগ করতে পারি। তো লেট মি এক্সপ্লেন ইন দিস ম্যানার। ইয়েস, দেখো আমরা যদি দেখি এনি এক্সাম, তো আমি এখানে যদি দেখি এনি ফর্ম অফ এক্সাম আমরা যদি ভালো করে দেখি না, দেখো বস, লাইফে কিন্তু তুমি যত বড় বড় ইভেন্ট দেখবে তোমার লাইফে, তুমি যদি ভালো করে প্রপার ভাবে প্ল্যান করো আর সেটাকে এক্সিকিউট করো, আমার মনে হয় তোমার জবটা কিন্তু মানে খুব ইজি হয়ে যায়। আসলে কি হয় না, আমরা বেশিরভাগ ছেলে কিন্তু অনেক ভালো ভালো কোচিং ইনস্টিটিউশনে আমরা ট্রেনিং নিই, প্রিপারেশন নিই, বাট আমরা কি হয় না, মানে মেন যে ফ্যাক্টরটা সেটাই কিন্তু আমরা ভুলে যাই। কিভাবে ভুলে যাচ্ছি না, আমার কাছে যে ওভারঅল পিকচারটা সেটা কিন্তু আমি জানি না আসলে আমাকে কিভাবে এগোতে হবে। স্যার যে আমাকে পড়াচ্ছে আমি সেটা জাস্ট পড়ে যাচ্ছি কোনো রকম ভাবে, বাট হোয়েন ইউ হ্যাভ দ্য ফুল পিকচার, ওভারঅল পিকচার, তখন কিন্তু তুমি খুব ভালোভাবে প্ল্যান করতে পারবে যে আমাকে যে স্যার আজকে পড়ালো আমি তাহলে এই পোর্শনটা কভার করলাম, আমাকে এখন এই পোর্শনটা দরকার, আর এই এক্সামের জন্য আমাকে আর কি কি করতে হবে। তো এই যে পুরো প্ল্যানটা যদি আমি ভালো করে করতে পারি, আই 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 থিঙ্ক তোমার জব কিন্তু 90% ইজি হয়ে যায়। বাট ওইখানে কিন্তু আমরা আটকে থাকি। তো এর জন্যই আমি যেটা তোমাদের বোঝাচ্ছি, আই থিঙ্ক আজকে তোমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এনি ফর্ম অফ এক্সাম তোমরা যদি দেখো, যে প্রাইভেট বলো বা গভর্নমেন্ট বলো, ওই এক্সামটাকে আমি কি করতে পারি, তিনটে ভাগে ভাগ করব। তিনটে ভাগে ভাগ করছি। আর এই তিনটে ভাগে যে ভাগ করছি, ফার্স্ট আমি যদি দেখি যে কোনো এক্সামে যদি দেখি, আমি যে কোনো এক্সামে ফার্স্ট আমার যেটা থাকে সেটা হচ্ছে রিটেন এক্সাম। হ্যাঁ, তারপরে কি থাকে, রিটেন অনেক কিছু হতে পারে, অ্যাপটিটিউড হতে পারে, ঠিক আছে, বা সাবজেক্টিভ হতে পারে, বা তোমার এমসিকিউ হতে পারে, বিভিন্ন, আমি সবকিছু মিলিয়ে আমি রিটেন এক্সাম লিখলাম। তারপরে কি না, তারপরে তোমার আরেকটা হতে পারে হচ্ছে কি না, তোমার ইন্টারভিউ। হ্যাঁ, ইন্টারভিউ হতে পারে, সেখানে তোমার জিডিও আসতে পারে। হ্যাঁ, এরকম সবকিছুকে আমি রিটার্নে পরের চেষ্টা সেটাকে আমি ওটা করলাম। আর নেক্সট যেটা আমি ধরছি, মানে তুমি ভালো করেই বুঝতে পারছো যে সেটা হচ্ছে তোমার যে কি না, সবার উপরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, ফিয়ার অফ ফেলিয়ার। হ্যাঁ, ফিয়ার অফ ফেলিয়ার যখন আমি কথাটা বলছি না, তার মানে এটাই, আমরা প্রিপারেশন তো নিচ্ছি ঠিক আছে, কিন্তু আমাদের মাথার মধ্যে একটা মেন্টাল স্টিগমা ঢুকিয়ে গেছে যে এই পরীক্ষা তো 2 লাখ এক্সাম, মানে 2 লাখ স্টুডেন্টস দিচ্ছে, বা এই এক্সামটা তো প্রায় 5 লাখ আছে মাত্র, তার মধ্যে 100টা সিট। এই যে পুরো একটা যে ফিয়ার তৈরি করে দিচ্ছে তোমার মধ্যে, এই ফিয়ারটার জন্য কিন্তু তুমি যে পরিমাণ তোমার রেজাল্ট ভালো হতে পারতো সেটা কিন্তু দিতে পারো না। কেন? ফিয়ার, ওই ফিয়ারটাই তোমাকে আরো একটুখানি ডিগ্রেড করে দিচ্ছে তোমার পারফরমেন্সে। তো ওটাই কি করে হ্যান্ডেল করতে হবে
সেটা কিন্তু আমি তোমাকে এখানে ভালো করে কিন্তু আমি ক্লিয়ার করবো। বাট টুডেজ কেস আমি যদি সবকটা বিষয় নিয়ে মানে রিটেন, এইটা আর এই তিনটে নিয়ে যদি আমি ডিসকাস করি, ইট উইল বি বিগ ভিডিও দ্যাট আই ডোন্ট ওয়ান্ট অ্যাকচুয়ালি। তার জন্য আমি কি করবো, আজকে আমি তোমাদের যেটা গাইড করবো সেটা হচ্ছে যে আমি রিটেন এক্সাম। তো ইন্টারভিউটা আমার কাছে এত সুন্দর প্ল্যানিং আছে মাথার মধ্যে, যেটা আমি নেক্সট একটা ভিডিওতে বানাচ্ছি। হ্যাঁ, তো আমি যেটা গাইড করবো আজকে রিটার্ন এক্সামে আর ফেয়ার অফ ফেলিয়ারটাও, যেটা কিভাবে তুমি ট্যাকেল করবে, তো সেগুলোকে আমি কিন্তু সব তোমাকে আমি কিন্তু পরের ভিডিওতে ক্লিয়ার করবো। দেখো আমি বারবার বলছি, একটা মানুষ তোমাকে তখনই গাইড করতে পারবে যে তখন মানে মানুষটা যখন নিজে ওটাকে ফেস করেছে বা সে নিজে ক্র্যাক করেছে। যে কোনো রসগোল্লা খায়নি সে তোমার কি করে এক্সপ্লেন করবে যে হোয়াট ইজ দ্য টেস্ট অফ রসগোল্লা, না? যখনই আমরা নর্থ ইন্ডিয়া যাই, মানে অন্যান্য স্টেটে যাই, তখন তারা সবসময় জিজ্ঞেস করে যে ভাই ওখানে মিষ্টিটা কিরকম। আর আমি যদি রসগোল্লা কোনোদিন নাই খেয়ে থাকি আমি কি করে তাহলে এক্সপ্লেন করবো তাকে, তাই না? আর এখানে আমি এত ভার্স্ট আমি দেখেছি এক্সপিরিয়েন্স গুলো, না সব রকমের ইন্ডাস্ট্রি আমার দেখা আছে। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে ইন্টারভিউ লেভেলে কি করে ক্র্যাক করতে হয়, কি করে ম্যানিপুলেট করতে হয় তোমার কথার মধ্যে। তো তুমি এতটা কনফিডেন্ট, এবারে তুমি যে ব্যাপারটা পুরো শিখে যাও, এতটাই কনফিডেন্ট হয়ে যাবে, তুমি যে কোনো ইন্টারভিউ তুমি ক্র্যাক করতে পারবে, তুমি ম্যানিপুলেট করতে পারবে। সেগুলো সবার মাথায় মাথায় প্ল্যানিং আছে, আমি নেক্সট ভিডিওতে খুব ভালো করে উইথ এক্সাম্পলস আমি ক্লিয়ার করবো, ঠিক আছে? তো আজকে আমার যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে কি, না আমি যেটা তোমাদের বোঝাবো সেটা হচ্ছে রিটেন এক্সাম। এই যে রিটেন এক্সাম আমাদের কি করে ক্লিয়ার করতে হয়, ঠিক আছে? এবার দেখো, তাহলে আজকে ফোকাস করবো রিটেন এক্সাম। রিটেন এক্সাম কি করে ক্লিয়ার করবো সেটার জন্য তোমাকে খুব ভালো করে মানে খুব মানে আমি যদি ভালো করে তোমাকে যদি বলতে চাই যে তুমি যে কোনো রিটেন এক্সাম তুমি আরামসে ক্লিয়ার করতে পারো, তার জন্য তোমাকে কি করতে হবে, কতগুলো স্টেপস ফলো করতে হবে। দেখো, সাপোজ ইউ টেক যে কোনো একটা তুমি মাথার মধ্যে একটা তুমি ইমাজিন করো, যে কোনো এক্সাম তুমি যেটাকে ফোকাস করছো এখন সেটা মাথার মধ্যে রাখো। এবার তোমাকে আমি যখন কথাটা বলছি তুমি জাস্ট মেলানোর চেষ্টা করো। যে কোনো ফার্স্ট কম্পিটিভ এক্সামের ফার্স্ট তোমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য সিলেবাস। তো ফার্স্ট তুমি ওটা সিলেবাসটাকে দেখো, ঠিক আছে? মানে সিলেবাস মানে কি কি টাইপের কোশ্চেন আসছে, মানে ওটার প্যাটার্নটা কি। তো সিলেবাস আমাকে বলে দেবে যে ওটার প্যাটার্নটা কি রিটেন এক্সামের, ঠিক আছে? তো তুমি যখন প্যাটার্নটা বুঝে গেলে, তোমার নেক্সট এবার কথা হচ্ছে যে না আমি বুঝে গেলাম যে এই এক্সামের প্যাটার্নটা কি আছে, না 20% আমাকে এমসিকিউ মানে ম্যাথমেটিক্স দিচ্ছে 10th-এর, তার মধ্যে ইংলিশ আছে, এই আছে ওই আছে ওই আছে জিকে আছে। তো তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে প্যাটার্নটা কি, বস প্যাটার্নটা কিরকম, মানে কতটা পার্সেন্ট জিকে আছে, কত পার্সেন্ট তোমার অ্যাপটিটিউড আছে, কতটা পার্সেন্ট তোমার এই আছে ওই আছে। তুমি পরপর তুমি প্যাটার্নটা গুছিয়ে ফেললে, তো তোমার কাছে যখন স্কেলিটন হয়ে গেল, তুমি যখন ইউ হ্যাভ দ্য প্যাটার্ন, ইউ হ্যাভ দ্য স্কেলিটন, পুরো তোমার কাছে স্কেলিটন হয়ে গেল। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই যে স্কেলিটনটা তুমি বানিয়ে ফেললে যে কোথায় কি প্যাটার্নে কত কত ওয়েটেজ আছে, এবার তোমাকে প্যাটার্নটাকে এবার ডিফাইন করতে হবে যে এই যে স্কেলিটনটা আছে, সাপোজ ধরো এইখানে তোমার, আমি জাস্ট এক্সাম্পল নিচ্ছি, এখানে তোমার সাপোজ ধরো জিকে, এখানে তোমার ধরো ম্যাথস, ঠিক আছে? আর এখানে তোমার সাপোজ ধরো হচ্ছে র্যান্ডম তোমার কোনো সাবজেক্ট, ঠিক আছে? কোনো একটা সাবজেক্ট র্যান্ডম। এবার তোমাকে এবার বুঝতে হবে যে নেক্সট যে স্টেপটা আমি এটা বললাম, সিলেবাসের পর কি আসছে, না এটার লেভেলটা কি, মানে লেভেলটা কি সেটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেপ। লেভেল মানে কি, দেখো আমি তো প্যাটার্নটা বুঝে গেলাম যে প্যাটার্নটা কি, ওভারঅল যে প্যাটার্নটা কি সেটা বুঝে গেলাম, বাট তোমাকে লেভেলটা বুঝতে হবে। লেভেলটা কি, কি টাইপের কোশ্চেন আসছে, কি লেভেলের কোশ্চেন আসছে, ওটার ডিফিকাল্টি লেভেল কি, হ্যাঁ, বা ওটার তুমি যদি সলভ করতে চাও তোমার কতটা কি টাইম লাগছে, তোমাকে এই পুরো জিনিসটা কি করে বুঝতে হবে। তো ফার্স্ট যখন তুমি প্যাটার্নটা পেয়ে গেলে, ফার্স্ট তোমাকে অ্যাটাক করতে হবে তোর লেভেলটা কি করে তোমাকে চেক করতে হবে, ইউ গো থ্রু অল দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তোমাকে ভালো করে বুঝতে হবে, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি যখনই ভালো করে করছো, মানে যতটা বেশি করা যায় 4-5 বার যতটা বেশি করা যায়, তখনই কিন্তু তোমার কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে যে আচ্ছা এই পরীক্ষার যে লেভেলটা এই লেভেলের, এই পরীক্ষার যে কোশ্চেন গুলো আসে এই লেভেলের, ঠিক আছে? আর একটা তুমি যখন পরীক্ষা দিচ্ছ ধর কম্পেয়ার করছো অন্যান্য পরীক্ষার সাথে, তখন তুমি বুঝতে পারবে যে এই পরীক্ষাটার লেভেলটা একটুখানি টাফ আছে, এই পরীক্ষার লেভেলটা একটুখানি ইজি আছে। হ্যাঁ, এই যখন লেভেলটা তুমি ক্লিয়ার করলে না, তখন তুমি নিজেকে বুঝতে পারবে যে তুমি ওখানে ফিট করো কিনা। ফর এক্সাম্পল, আমি জীবনে মানে যখন স্টার্ট করেছিলাম এইসব কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে, তো তখন ফার্স্ট আমি একটা পরীক্ষা যখন ব্যাংকিং এ দিতে শুরু করি, তখন ব্যাংকে যখন কোশ্চেন দেখতে শুরু করছি যে তো ওখানে যে কোশ্চেন লেভেল ছিল, আমি ভাবলাম ব্যাংকের জিকে ফিকে এইসব মিলিয়ে ফিলিয়ে আমার এটা কিন্তু লেভেলের না, মানে আমি এটা আমি এটার জন্য তৈরি হইনি, মানে আমি পারবো না, ঠিক আছে? পারবো ইন দ্য সেন্স মানে আমি এখানে টাইম ওয়েস্ট করতে চাই না, বিকজ
ইট ডাজন্ট ফিট মাই ইন্টারেস্ট। ঠিক আছে? তো যখনই আমি লেভেলটাকে বুঝে গেলাম, আমি নিজেকে আউট করলাম বা আমি নিজেকে কনফিডেন্ট ফিল করতে পারছি, যেটা মনে হয় না এটা আমার নিজের কাপ অফ টি। ঠিক আছে? তো যখনই তুমি এইটা বুঝে গেলে না, আর তোমাকে প্রিভিয়াস প্রসেস মানে একবার করলে হবে না কিন্তু 3-4 বার তোমাকে করতে হবে, করে করে তোমার ওটা বাই হার্ট হয়ে যাবে যে ওটা লেভেলটা কি। এবার তুমি যখন লেভেলটা বুঝে গেলে থ্রু দিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তখন তুমি কি করতে পারবে না, নিজেকে ডিফাইন করতে পারবে যে আমাকে তাহলে কি রকমের প্র্যাকটিস দরকার, বা স্যারের কাছ থেকে আমার কি রকমের হেল্প দরকার। বিকজ তোমার কাছে পুরো আউটলাইনটা চলে আসলো যখন তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ভালো করে করছো, তোমার কাছে পুরো আউটলাইনটা চলে আসলো। পুরো আউটলাইন মানে এই এক্সামে কি কি, এই এক্সামে কি কি ডিমান্ড করছে। তো যখনই তোমার কাছে পুরো আউটলাইনটা চলে আসলো, তখন তোমাকে স্যার কোথায় কি পড়াচ্ছে না, এই ডট গুলো তুমি কানেক্ট করতে পারবে যে স্যার এটা কেন পড়ালো, ওটা কেন পড়ালো। বা তুমি নিজে যখন নিজে সেলফ স্টাডি করছো, আমি যখন পুরো সেলফ স্টাডি করেছিলাম, তখন তুমি নিজেও বুঝতে পারো যে এইখানে আমাকে একটু বেশি টাইম দিতে হবে, এইটা আমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা যখন ডিফাইন হয়ে গেল তোমাকে কি করতে হবে, বেশিরভাগ ছেলে মেয়েদের কিন্তু একটাই সমস্যা কিন্তু, যে আমাকে কি করতে হবে, আমাকে কি পড়তে হবে, সেটা কিন্তু আমি বুঝতে পারি না। বাট when we have solved these previous year questions, একবার করলে হবে না কিন্তু বারবার করতে পারো, তখনই তুমি বাই হার্ট করতে পারো তোমাকে কি করতে হবে। তোমার ওটা পুরো মাথার মধ্যে একটা পিকচার ড্র হয়ে যাবে যে আমার আউটলাইনটা কিন্তু এটা, এই গন্ডির বাইরে কিন্তু আমি করবো না। আর এই গন্ডিতে যখন আমি টার্গেট করছি এই গন্ডির মধ্যে, তখন কিন্তু আমি এটাও ক্লিয়ার হয়ে গেল যে আমার কোথায় কোথায় স্ট্রং আছে, কোথায় কোথায় উইকনেস আছে। এই যে স্ট্রং আর উইকনেস গুলো যখন তুমি বুঝে যাবে না, এইটা তোমার কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে বুঝতে হবে। তো যখন তুমি দেখলে যে তোমার কোথায় স্ট্রং আছে, কোথায় উইকনেস আছে, সেগুলোকে তুমি টার্গেট করো, সেগুলোকে তুমি ভালো করে টার্গেট করো। আর এইগুলোকে তুমি টাইম দেবে এখন, এগুলোকে তুমি বেশি করে টাইম দেবে স্ট্রেংথেনিং করার জন্য। আর যেগুলো তোমার ধরে নাও একটুখানি ইজি আছে, যেগুলো তোমার স্ট্রেংথ, সেখানে তো কম টাইম দাও। তো ফার্স্ট ফেজে কি করবে, তোমার যে উইকনেস গুলো সেগুলো তুমি কভার করে নাও। ঠিক আছে? সেকেন্ড ফেজ তোমার কি করতে হবে না, তোমার যে স্ট্রেংথ যেটা আছে ওটাকে তুমি একটুখানি কভার করে নাও। যখন পুরো সার্কেল কভার হয়ে গেল, যত তাড়াতাড়ি পারবে না তুমি সিলেবাস কভার করে দেবেন করে। তারপর তুমি কোনোদিনও তোমার কম্পিটিটিভ এক্সাম যখন দিচ্ছ, রিটেন এক্সামে, তখন তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে আমি পুরো সিলেবাস শেষ করবো তারপরে প্র্যাকটিস করবো না। তোমাকে যত তাড়াতাড়ি পারা যায় একটা কোন রকম শেষ করি না, তোমাকে কিন্তু তারপর প্র্যাকটিস, যত পারা যায় প্র্যাকটিস। আর এখানে কিন্তু বেশিরভাগ ছেলে মানে মানে এখানেই হচ্ছে খেলাটা, যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি বেশি এফিশিয়েন্ট হবে। মানে তোমার এখান থেকে কি কি জিনিস ক্লিয়ার হবে না, দেখো টাইম ম্যানেজমেন্ট, তোমার টাইম কতটা কি হ্যান্ডেল করছো সেটা ক্লিয়ার হবে। তারপরে কিটা ক্লিয়ার হবে, তোমার সিলি মিস্টেক কোথায় কোথায় হচ্ছে, হ্যাঁ সেটা তোমার ক্লিয়ার হবে। আর 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে তোমার এই যে টোটাল তুমি যে এক্সামটা দিচ্ছ, এটা তোমার একটা অ্যাসেসমেন্ট তুমি করতে পারবে যে তুমি কোন লেভেল, তোমার তোমার র্যাঙ্কিংটা কোন লেভেলে আসছে। হ্যাঁ, তো এইগুলো করার জন্য তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস তোমার রিটেন এক্সামের একটাই চাবিকাঠি বস, আউটলাইন ড্র করো, প্র্যাকটিস করো, আউটলাইন ড্র করো, কোনটা তোমার জোন ওটাকে তুমি বারবার প্র্যাকটিস করো, তোমার স্ট্রেংথ আর উইকনেস কোথায় সেটাকে আইডেন্টিফাই করে বারবার প্র্যাকটিস করতে থাকো, করতে থাকো। এই করতে করতে তুমি দেখবে তোমার টাইম এতটাই পারফেক্ট হয়ে গেছে না, তোমার সিলি মিস্টেক কমতে থাকবে। আর তোমার যে র্যাঙ্কিং, ওভারঅল র্যাঙ্কিং যে অ্যাসেসমেন্টটা, সেটা দেখবে আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তো এটাই হচ্ছে মেন চাবিকাঠি, এর পিছনে আর কিচ্ছু নেই। তো তোমার এই যে পুরো প্র্যাকটিস যখন করছো, তোমাকে সবসময় আর্টিস্ট মাথায় রাখতে হবে। এটা আমি জাস্ট অ্যাডিশনাল বলে দিচ্ছি। ধরো একটা কম্পিটিশন 3-4টে সাবজেক্ট আছে না, 3-4টে সাবজেক্ট আছে। হ্যাঁ, এই সাবজেক্ট আমি ধরলাম 4টে সাবজেক্ট, অনেক থাকে 10-15টা করে সাবজেক্ট থাকে, বাট আমি ধরলাম সাপোজ 4টে সাবজেক্ট আছে। তোমাকে এই পুরো জিনিসটা কিন্তু প্রপার ওয়েতে রিসাইকেল করতে হবে। হ্যাঁ, এটার জন্য তোমাকে খুব প্র্যাকটিস করতে হবে, খুব প্র্যাকটিস করতে হবে, এত প্র্যাকটিস করতে হবে, ওটা হচ্ছে মেন চাবিকাঠি। তুমি যদি ভাবো যে ক্র্যাক করার রিটেন্সে ক্র্যাক করার মেন মন্ত্র কি, এগুলো প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কিচ্ছু নেই। আর প্র্যাকটিস তোমাকে এমন করে করতে, সাপোজ এটা ধরো মানডে পড়লে, এটা ধরো টিউসডে পড়লে, এটা ওয়েডনেসডে পড়লে, এটা ধরো থার্সডে পড়লে। তো এরকম করে তোমাকে প্র্যাকটিস করতে হবে যাতে এই সবকটা সাবজেক্ট তোমার সবসময় মাথার মধ্যে সেট থাকে। এর জন্য বুঝতেই পারছো কতটা প্র্যাকটিস দরকার। প্র্যাকটিসটা হচ্ছে মেন চাবিকাঠি। যেসব ছেলেমেয়েরা ক্র্যাক করতে পারে না, তারা কিন্তু এক্সকিউজ দেবে, ভাই হচ্ছে না, এই হচ্ছে না, অনেক এক্সকিউজ দেবে। বাট তারা কিন্তু এটা এক্সকিউজ দেবে না যে, এটা সত্যি কথাটা বলবে না যে ভাই আমি কিন্তু প্র্যাকটিস করছি না প্রপারলি, বা আমি কিন্তু সেই টাইমটা দিতে পারছি না। আর যারা কিন্তু ক্র্যাক করে তারা কিন্তু চুপ করে, চুপ মুখ বন্ধ করে কিন্তু ঘরে সারাক্ষণ প্র্যাকটিস করে যায়। আর তুমি সেই রেজাল্ট দেখতে পারো একটা সময় পর। ঠিক আছে? তো এই প্র্যাকটিসটা হচ্ছে তোমার মেন চাবিকাঠি। প্র্যাকটিস যে করেছে সে কিন্তু এগিয়ে গেছে। তো তো রিটেন এক্সাম প্ল্যানিং যদি তোমাকে বলি, তাহলে আমি কি, ফার্স্ট তোমাকে হচ্ছে ওটা সিলেবাসটা পুরো দেখে নাও। সিলেবাস দেখার পর প্যাটার্নটা বুঝে যাবে। প্যাটার্নটা এটা হচ্ছে নাম্বার 1।
2 নম্বর কি, তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে নেটে বা তোমার সব মার্কেট অ্যাভেলেবেল। তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে তুমি বুঝে যাবে যে ওটা লেভেলটা কি লেভেলের কোশ্চেন আসছে, সেটা তোমার ইন্টারেস্টের মধ্যে পড়ছে কিনা, ঠিক আছে, তুমি সেটা বুঝে যাবে। আর যেখান থেকে আর্টিস্ট কি বুঝে গেলে তোমার কোথায় কোথায় স্ট্রেংথ আছে, কোথায় কোথায় উইকনেস আছে, তুমি সেটা আইডেন্টিফাই করলে প্রপারলি, সব কিন্তু প্রপারলি তোমাকে প্ল্যান করতে হবে কিন্তু লিখে লিখে, ঠিক আছে। আচ্ছা, যখন এটা হয়ে গেল, এবার তুমি সেটা কি সেই বুঝে তুমি তোমার প্র্যাকটিসের যে শিডিউলটাকে সেটাকে তুমি বানাও, ঠিক আছে। এই যে হয়ে গেল, প্রথম 3টে পয়েন্ট রিড করলাম, তারপরে চলে আসলো প্র্যাকটিস। এই প্র্যাকটিসটাকে তোমার কিন্তু বারবার লুপের মধ্যে চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে। আর মনে রাখবে রিটেন এক্সাম প্রত্যেকটা দিন তুমি যে নতুন নতুন জিনিসগুলো শিখছো বা ইম্পর্টেন্ট যে ফর্মুলা, তোমার একটা ফর্মুলা বই বানাতে হবে, ফর্মুলা বুক। সেখানে তোমার শুধু ইম্পর্টেন্ট তোমার জিনিস থাকবে, কিওয়ার্ড থাকবে আর ফর্মুলাস থাকবে যেগুলো ইম্পর্টেন্ট। ওইটাকে তোমার কিন্তু মাঝে মাঝে প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বা কোনো একটা প্রপার টাইমে যখন তোমার মনে হয়, ওটা কিন্তু রোজ দেখতে হবে, আর ওর মধ্যে নতুন জিনিস অ্যাড করতে হবে, আর রোজ দেখতে হবে তুমি। আর ট্রাস্ট মি, মানে এগুলো করে আমি এতগুলো মানে এক্সাম ক্লিয়ার করেছি। হ্যাঁ, আর আমার সেই কনফিডেন্সে চলে এসেছিল যে আমার যে ইন্টারেস্টের যে এক্সাম গুলো আছে আমি আরামসে ক্লিয়ার করতে পারবো। সো এই যে কনফিডেন্সটা কিন্তু একদিন আসবে না, ইট কামস ফ্রম প্র্যাকটিস। তো প্র্যাকটিস তোমায় করতে হবে বারবার, ঠিক আছে। তো এইটা তুমি ফলো করে দেখো, আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট তুমি রিটেন এক্সামে মারাত্মক কনফিডেন্স গ্রো করবে, ঠিক আছে। আর বাকি তোমার যে ইন্টারভিউ পোর্শনটা রইলো আর ফিয়ার অফ ফেলিয়ার, সেটা আমি তোমাকে ভালো করে এত সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝাবো। আই থিঙ্ক ইউ উইল বি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট এনি ফর্ম অফ এক্সাম। ওকে, তো আই হোপ তোমার খুব হেল্প হয়েছে ভিডিওতে। তো যদি কোনো রকম কোশ্চেন বা ক্লারিফিকেশন থাকে, প্লিজ পুট এ কমেন্ট। ওকে, আই উইল ট্রাই টু ফিক্স অল দিস queries out of my knowledge. তো চলো, see you in next video.